ফ্রেশার বলতে একটা অথেন্টিকেট ওয়েবসাইট আছে, টেলিকলিং এক্সিকিউটিভ 0-12 পাস চেন্নাই, ওকে এটা এক্সপায়ার করে গেছে, এটাকে দেখে আর লাভ নেই আমাদের। তো ফ্রেশার বলতে একটা অথেন্টিকেট ওয়েবসাইট আছে, যখন এক্সপায়ার করে গেছে এটা আমাদের আর দেখে লাভ নেই, আমরা তাহলে এবার নেক্সট প্রম্পটের দিকে যাই। নেক্সট প্রম্পটটা হচ্ছে একটা জব স্পেসিফিক এআই স্ক্যানার। তো এখানে আমি কোনো স্কিল ফোকাস, যেমন আমাদের কি বলবো ব্যাক অফিস এন্ড ডেটা এন্ট্রি নিয়ে নিই, স্কিল ফোকাস জব জব যদি আমি স্ক্যান করি, তো শুধু আমার ব্যাক অফিস এন্ড ডেটা এন্ট্রিটা তুমি স্ক্যান করো অ্যান্ড আমাকে তার রিপ্লাই দাও। তো ফরম্যাটটা সেম থাকবে, আমি শুধু স্কিলগুলো চেঞ্জ করবো। তো প্রম্পটটা কি হবে, স্ক্যান দ্য ইন্টারনেট ফর জব লিস্টিং পোস্টেড ইন 48 আওয়ার্স ফর দ্য রোল অফ ব্যাক অফিস ডেটা এন্ট্রি ফ্রেশার, এক্সিকিউটিভ ফ্রেশার। স্কিল টাইপ কি হবে, টাইপিং, এমআইএস, ডেটা এন্ট্রি, কোয়ালিফিকেশন 12 পাস or ডিপ্লোমা, ওয়ার্ক টাইপ রিমোট, এক্সপিরিয়েন্স 0 to 1 year ফ্রেশার, নো রেজিস্ট্রেশন অর ট্রেনিং ফিজ, রেজাল্ট আমাকে এই ফরম্যাটে দেবে তুমি, যেখানে আমার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লিঙ্ক থাকবে। তো আমি আবার স্ক্যানারটাকে রান করবো, ঠিক আছে। ও শুধু 48 আওয়ার্সের 24 আওয়ার্সে এটা হয়েছে যে জবটাও স্ক্যান করে পেয়েছি। এটা 12 পাস ডিপ্লোমা, এটা ইন্ডিডে আছে, এটা ইন্ডিডে তুমি জাস্ট এই কোম্পানির নেমটাকে কপি করবে, কপি করে ইন্ডিড সার্চে পেস্ট করবে, পেস্ট করে তোমার এই জব এটা খুলে যাবে। আর কি কি ও আমাকে দিচ্ছে এখানে আমি দেখে নেবো, জব ডেসক্রিপশনটাও দিয়েছে, UK Indeed, India Indeed, 12 pass data entry, 624 12 pass data entry work from home available in Indeed, okay. Docpart Healthcare, Maheshwari Logistics, Lead Studio, এগুলোতে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, অল রোলস আর পোস্টেড ইন লাস্ট 48 আওয়ার্স, মানে এগুলো ফ্রেশ জব। এবার তুমি যদি স্ক্যানার সাইজ বাড়াতে চাও, তুমি 1 উইক করতে পারো, 15 ডেজ করতে পারো, তোমাদের যেমন ইচ্ছে তোমরা স্ক্যান করতে পারো। আমি এখানে লাস্ট 48 আওয়ার্স নিলাম, কারণ যত রিসেন্ট জব পোস্টিং হবে তত কম্পিটিশনে জিনিসটা কম থাকবে। আর এগুলো সবই তোমাকে অফিসিয়াল যেসব কোম্পানির পেজে লিস্টেড আছে সেই সব জবই দেখাবে, ভুলভাল গুগল লিস্টিং এরা দেখাবে না এই স্ক্যানারটা, ওকে। তো এইভাবে সেম আমি আবার এখান থেকে যদি মানে এটা যেমন আমি এখানে ব্যাক অফিস দিয়েছি, এখানে যদি আমি অন্য কোনো স্কিল স্ক্যান করি, যে আমি এখানে ফ্রন্ট অফিস বা রিসেপশনে স্ক্যান করি, এখানে আমি এক্সিকিউটিভ জায়গায় লিখে দেবো ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট, নিয়ে আমি স্ক্যান করবো। তো লাস্ট 24 আওয়ার্সে এরকম যদি কোনো জব পোস্ট হয়ে থাকে এই ভ্যাকেন্সিগুলোতে, ও আমাকে আচ্ছা কোনো জব এভাবে পোস্ট হয়নি রিসেপশনিস্ট বা ব্যাক অফিস রিসেপশনিস্ট। আমি একটু এবার 48 আওয়ার্সের জায়গায় আমি ওকে দেখি, আমি একটু জব স্ক্যানটা বাড়াই, 72 ঘন্টা করি, 72 ঘন্টা স্ক্যান করাই ওকে। 72 ঘন্টায় 13 তারিখ, 13 তারিখ, ওকে ঠিক আছে। 13 তারিখও দিয়েছে ডেটা এন্ট্রি, সেম ডেটা এন্ট্রি দিয়ে দিয়েছে, আমাকে রিসেপশনিস্ট ও দেয়নি, এটা ভুল স্ক্যান করেছে। তাহলে আমি আবার এটাকে একটা নতুন পেজ খুলে নেব, যখন এরকম হবে তখন একটা নতুন পেজ খুলে নেবে, কারণ এআই আগের স্ক্যানগুলো ফলো করছে। আবার স্ক্যান করব, রিমোট রিসেপশনিস্ট দিয়েছে 72 ঘন্টার মধ্যে, ভেরি রিসেন্ট লিস্টেড ইয়েস্টারডে, একটা পেজে রিমোট ফ্রন্ট ডেস্ক, প্যাট লাইফ, সিগমা ওয়েলনেস, বেভলি টেকনোলজিস, সব ফ্রেশার নিচ্ছে, হাইব্রিড, ওয়ার্ডপ্রেস জানতে হবে, সিএমএস জানতে হবে, বেসিক অফিস স্কিলস জানতে হবে, শিডিউল কমিউনিকেশন, বেসিক অ্যাডমিন, ক্লারিক্যাল, নট স্পেসিফিক, লাইকলি 12 পাস ডিপ্লোমা, নট স্পেসিফিক, মানে ফ্রেশার্স এলিজিবল।
তো এটা হচ্ছে এরকমভাবে আমরা জব স্পেসিফিক স্ক্যানার প্রম্পট দিয়ে ইউজ করতে পারি। এটাকে আমি আমার বাড়িও দিতে পারি। তো 72 ঘন্টা করেছি, আমি এটাকে যদি আমি 10 days করে দিই বা 300 hours করে দিচ্ছি, 300 ঘন্টার পোস্টিং স্ক্যান করবে। 4 days 5 days সবও আমাকে এক্সেল ডেটা এন্ট্রি ক্লার্ক, জুনিয়র রিসার্চ, টেলিকম, ডেটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যান্ড ডেটা অফিস রিসেপশনিস্টের সাথে ডেটা এন্ট্রি দুটোই এর মধ্যে পড়ছে বলে ক্রাইটেরিয়াগুলো ওই জন্য আমাকে সেম জিনিস দিচ্ছে। যারা অফিস রিসেপশনিস্ট তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো, কারণ ওটা সেম জব প্রোফাইলের মধ্যে পড়ে যাচ্ছে। অল রোলস আর রিমোট উইথ সাম হাইব্রিড, জীবনটা হাইব্রিড আছে। স্ট্রং টাইপিং, ডেটা এন্ট্রি, এমএস এক্সেল, অফিস প্রফেন্সি, qualification must require 12 pass or unspecific but open to freshers, diploma to clearly for freshers 0 to 1 years, no fees, direct application link via Indeed. Indeed এগুলো লিংক আছে। ওকে, তো আমরা এবার পরবর্তী প্রম্পটে ফেরত চলে যাব। পরবর্তী প্রম্পট, যেটা আমি পরবর্তী প্রম্পট নিচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে যেমন ধরুন আমাদের অ্যামাজন বা ফ্লিপকার্ট, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বেশি নেয়, এদের লাগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যারা ইনবাউন্ড টেলিকলিং জানো তাদের জন্য। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টসের জন্য গ্লাসডোরে আছে, ইন্ডিডে আছে। লাস্ট 72 ঘন্টায় জবগুলো পোস্ট হয়েছে। ডিজিটাল মুন মিডিয়া, ডিজিটাল মুন মিডিয়া 3টে জব আছে। কি কি স্কিল দরকার ডিজিটাল মুন মিডিয়ার জন্য? এক্সেল, ডেটা এন্ট্রি, টাইপিং, 12 পাস হতে হবে মিনিমাম, কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না। ওকে, তো এইভাবে আমরা জব স্পেসিফিক স্ক্যানস এই এআই প্রম্পটটা দিয়ে করতে পারি। প্রম্পটগুলো কোনো চিন্তা নেই, প্রম্পটগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করলে পেয়ে যাবে। আচ্ছা, শুরুতেই আমি যেটা বলেছিলাম যে সবসময় আমরা এখানে ফ্রেশারদের উপর এমফাসিস করি আমি, কিন্তু আরেকটা যেটা বড় জিনিস সেটা আমি এইবার যে সেগমেন্টটা শুরু হচ্ছে এই সেগমেন্টটা দেখাবো, সেটা হচ্ছে যে ক্যারিয়ার গ্যাপের পর আবার ক্যারিয়ার রিস্টার্ট কী করে করবো। ওকে, তো আমি এবার মানে রিটার্নশিপ কী করে করবো, রিটার্নশিপ জব কী করে করবো। ধরো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, 3 বছরের গ্যাপ আছে, এবার আমি রিটার্নশিপ কী করে চাইবো, জব স্ক্যান কী করে করবো, আমরা এবার সেই প্রম্পটগুলোতে আসছি। তো এবার আসছি রিটার্নশিপে। রিটার্নশিপের ব্যাপারে আমি আগেই বললাম শুরুতেই যে যাদের গ্যাপ পড়ে গেছে সেই লিস্টিংটা, সেই স্ক্যানারটা আমি নিয়ে আসছি। তাতে কিছু ফিল্টার্স ইউজ হবে অ্যান্ড কিছু কিওয়ার্ডসও ইউজ করবো আমরা, যে কিওয়ার্ডসগুলো দেখে আমি বুঝতে পারবো যে আমার রিটার্নশিপের জন্য আদৌ জব অ্যাভেলেবেল আছে কি নেই। সবসময় স্ক্যানারটা চালালেই যে তোমরা জব খুঁজে পাবে তার কোনো মানে নেই। স্ক্যানারটাকে চালাতে থাকতে হবে যখন ভ্যাকেন্সি হবে, কারেন্ট ভ্যাকেন্সি। কারণ আমি যখন লাস্ট 48 আওয়ার্সের জন্য স্ক্যান করছি মানে আমি ফ্রেশ জব স্ক্যান করছি। এনাকে আমার এক মাসের আগে যে জব পোস্ট হয়েছে তাতে তো হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে, কিন্তু 48 ঘন্টা আগে যে জব পোস্ট হয়েছে তাতে কিন্তু খুব কম অ্যাপ্লিকেশন হয়ে থাকবে। তো রিটার্নশিপের জন্য কি স্ক্যান জব লিস্টিং পোস্টেড ইন লাস্ট 48 আওয়ার্স, এটা নিজেদের মতন বাড়িয়ে নেবে। দ্যাট আর সুইটেবল ফর ক্যান্ডিডেট রিস্টার্টিং দেয়ার ক্যারিয়ার আফটার এ 5 years গ্যাপ। এখানে তোমার যদি 5 years না, তোমার যদি 2 years গ্যাপ থাকে তুমি 2 years করতে পারো। আমি 2 years গ্যাপ নিলাম। আমি একটা র্যান্ডম রোল দিয়ে দিচ্ছি, ব্যাক অফিস, টেলিকলিং, ফ্রন্ট অফিস, অ্যাডমিন, কাস্টমার কেয়ার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। ক্যারিয়ার, যেখানে ক্যারিয়ার গ্যাপ অ্যালাউড আছে, এক্সপিরিয়েন্স, রিটার্নশিপ, ফ্লেক্সিবল রোলস, হাইব্রিড, 12 পাস, ডিপ্লোমা। এখানে তোমাদের যদি অ্যাবভ থাকে, এখানে আমি পুরো র্যান্ডম স্ক্যান করছি। 12 প্লাস ডিপ্লোমা, তার উপর কি আছে, স্কিল লেভেলস কি কি আছে সব দিয়ে দিয়েছি আমি। অনলি জব লেজিটিমেট লিস্টিং, নো আপফ্রন্ট ফ্রি ট্রেনিং অর এমএলএ। মাল্টি লেভেল মার্কেটিং জবস নয়, এটা একটা বড্ড বিরক্তিকর জিনিস মাল্টি লেভেল মার্কেটিং। আচ্ছা, রোলস মেনশনিং ক্যারিয়ার গ্যাপ, রিটার্নশিপ, রিস্টার্ট, ফ্লেক্সিবিলিটি, অপরচুনিটি অ্যান্ড ওমেন রিটার্নিং টু ওয়ার্ক। এই কিওয়ার্ডটা অবশ্যই ইউজ করবে, নাহলে কিন্তু সবই কিওয়ার্ডের খেলা। কিওয়ার্ড যত তোমার স্ট্রং হবে, যত ইন্ডাস্ট্রি স্পেসিফিক হবে, তত তোমার জব উঠে আসার বেশি। তো স্ক্যানারটা আমি রান করলাম, দেখা যাক কি দেয়।
I couldn't find any new job listing last 40 years hours that mention our career gaps to assistant, but they even strong offer for restarters. I located several legitimate recent roles, no fees that are open for freshers, including desirable catch-up. ও 48 ঘন্টার মধ্যে কিছু খুঁজে পাইনি, কিন্তু ও আমাকে কিছু রিমোট জবস এনে দিয়েছে যারা যেটা রিস্টার্টের জন্য একটা ভালো পজিশন আছে। তো এখানে কি কি ও দিয়েছে দেখে নিই আমি। এলিভেন্স হেলথ, সোশ্যাল স্পার্ক অ্যান্ড ইনফিনিটি প্রপার্টি অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তিনটেও দিয়েছে। প্রথমটা হচ্ছে সেলস সাপোর্ট কোঅর্ডিনেটর, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। তারপরটা ফুল টাইম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ভেরি ওয়েল, ও এটার স্ক্যান করেছে, স্ক্যান করে পেয়েছে। আমি স্ক্যানারটার যদি ইয়ে বাড়াই, ধরো আমি স্ক্যানারটা আমি 30 ডেজ করে দিই, লেটস সি 30 ডেজে ও কোনো এই ইয়েতে আমাকে স্ক্যান করে দেয় কিনা। এটা কিন্তু তাদেরই জন্য যারা নিজের ক্যারিয়ার রিস্টার্ট করতে চাইছো। ওই কিওয়ার্ডগুলো কিন্তু ও ফলো করবে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 30 ডেজও ক্যারিয়ার গ্যাপ মেনশন রিটার্ন ইয়েস, মানে এখানে ক্যারিয়ার গ্যাপটা দিয়ে দিচ্ছে। সেলস ফর ডেটা এন্ট্রি রিটার্নি, জব টাইটেল রিটার্নি, রিটার্নিদের জন্য এরা নিচ্ছে। অ্যাপ্লাই লিঙ্ক ওখানে দিয়ে দিয়েছে, ইউনিভার্সাল গিভিং অর্গানাইজেশন সেলস ফর ডেটা এন্ট্রি। লিঙ্কটাতে চলে যাবো আমরা। এখানে এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি পেয়ে যাচ্ছি। রিটার্নিদের জব পাওয়াটা একটু চাপে, বাট পাওয়া যায় না তা নয়, ইউ হ্যাভ টু ট্রাই, গিভ আপ করলে চলবে না, আমাদেরকে এইভাবে খুঁজতে থাকতে হবে। এটা একটা এনজিও আছে, এইভাবে আমি রিটার্নিদের জন্য জব স্ক্যান করবো, বাট মহিলাদের জন্য জব স্ক্যান এইভাবেই হবে। সেলস ফর ডেটা এন্ট্রি রিটার্নি রোল উইথ ইউ লাইক টু টেলারিং রেজুমে, এটা রেজুমে সেটিং ও দিয়ে দিচ্ছে। তো মোটামুটি আমরা এইভাবেই করতে পারি। আর লিঙ্কডিনে যদি আমি রিটার্নশিপ স্পেসিফিক সার্চ করি তাহলে কিছু রিটার্নশিপ জব আমি পেতে পারি। আর মহিলাদের জন্য কিছু স্পেসিফিক জব সাইট আছে, আমি বলে দিচ্ছি। যেমন জবস ফর হার বলে একটা পোর্টাল আছে, হার কি বলে, সরি, হ্যাঁ, জবস ফর হারটাই হার কি হয়ে গেছে, এখন পোর্টাল নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে এটা বেসিক্যালি যেসব মহিলারা ম্যাটারনিটি ব্রেক নেন বা বিয়ে বা এই ধরনের কাজের পর ব্রেক নেন, তাদের জব অ্যাসিস্ট্যান্স এখান থেকে আপনি পেতে পারেন। সাইন আপ করে নেবেন, সাইন আপ করে নিয়ে এখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় আসছি, দ্বিতীয় যে সাইটটা আছে সেটার নাম হচ্ছে হার সেকেন্ড ইনিংস। সেকেন্ড পুরোপুরি ওমেন বেস অর্গানাইজেশন একটা। এখানে ক্যারিয়ার আছে, এখান থেকে ক্যারিয়ার পারসু আপনারা করতে পারেন। মহিলাদের ক্যারিয়ার স্টার্ট করার জন্য এই দুটো খুব ভালো অপশন, মানে লেজিট অপশন। এখানে ফ্রড বা ওই জাতীয় কিছু হওয়ার চান্সেস খুব কম। অনেকটা একটু স্লো চলছে। ইনফোসিস, পিডব্লিউসি,
এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই হলো আমার এন্টায়ার এআই জব স্ক্যানার। এটা ছাড়া আরো কিছু আছে যেগুলো আমি বলবো, যেমন কেরিয়ার পাথে কিছু প্রম্পট আমি আরো শেয়ার করব। যেমন যদি আমি ক্যারিয়ার চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, যদি আমি ক্যারিয়ার রিস্টার্ট করতে চাই, পোস্ট গ্যাপ সেটা তো দেখালামই। আমার যদি ক্যারিয়ারে ক্ল্যারিটি না থাকে সেটার জন্যে, আমার যদি স্কিল আইডেন্টিফাই করতে হয়, ধরো আমি একটা স্কিল নিয়ে কাজ করছি, আমি জানতে চাইছি আমার আরো কি কি স্কিল লাগবে, সেই স্কিলের জন্য আরো প্রম্পট আছে। অ্যান্ড আমি যদি ক্যারিয়ার লার্নিং 3 মাসের একটা ক্যারিয়ার, ধরো আমি কোনো স্পেসিফিক জব রোলের জন্য, টাইটেলের জন্য, জব রোলের জন্য অ্যাপ্লাই করতে যাই, কিন্তু আমার সেখানে কোনো মানে আমি জাস্ট শিফট করছি ক্যারিয়ার, তো সেখানে আমাকে একটা 3 মাসের ও একটা রোড ম্যাপ বানিয়ে দেবে যে আমি কি করে জব রোলটার জন্য প্রিপেয়ার করবো, আমার হ্যান্ড অন প্র্যাকটিস সাজেশন কি কি হবে, আমার লার্নিং প্ল্যাটফর্ম কি কি হবে, আমার মানে আমি ওই পোর্টফোলিওটা, ওই ক্যারিয়ারটার জন্য পোর্টফোলিওটা কি করে বানাবো। আরেকটা যেটা আছে সেটা যারা লিঙ্কডিন থেকে, সেটা হচ্ছে রিক্রুটারদের কাছে একটা আউটরিচ প্রম্পট, যেটাতে একটা ছোট প্রম্পট দিয়ে তুমি তোমার খুব ছোট ইয়েতে তুমি তোমার রিটার্নশিপ বলো বা তুমি ইন্টার্নশিপ করতে চাও বা তুমি প্রপার জব অ্যাপ্লাই করতে চাও, তোমরা ওইভাবে অ্যাপ্লাই করতে পারো। তো এটা আমার পুরো একটা টুইকিট আছে, এই টুইকিটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ইনফরমেটিভ হবে। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো যদি আরও কিছু নতুন জিনিস জানার থাকে বা এখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয়। আমি আরও নতুন নতুন ভিডিও আনবো ইন্টার্নশিপ বা ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট কেরিয়ার গাইডেন্স নিয়ে, নতুন নতুন ওয়েবসাইট, লেজিটিমেট ওয়েবসাইট যেখান থেকে তোমরা জবস পেতে পারো। তাছাড়া আড্ডা 24/7-এ আমি আগেই বলেছি, আমার আগের ভিডিওতে, আড্ডা 24/7-এ আমার একটা কোর্স আসছে, যেটা বেসিক্যালি বিপিও অ্যান্ড ডেটা এন্ট্রির ওপরই আছে। কোর্সটাতে তোমরা জয়েন করো। কোর্সটাতে আমি তোমাদেরকে গাইডেন্স তো দেবোই অবশ্যই, অ্যান্ড জব পেতেও তোমাদেরকে আমি সাহায্য করবো। ওটাতে একটা অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট টেস্টটা হলে তুমি যদি 75 to 90-র মধ্যে স্কোর করতে পারো, অবশ্যই তোমাদেরকে আমি রিডাইরেক্ট করবো ইন্টারভিউয়ের জন্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, অ্যাপ্লাই করো জবে, অবশ্যই গিভ আপ করো না। ক্যারিয়ারে অবশ্যই স্ট্রাগল আসবে, ফ্রেশারদের জন্য বলছি, চাকরি প্রচুর আছে, শুধু আমাদের ঠিক জায়গায় খুঁজতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার।